স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের বিগত ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই করেছো। সর্বশেষ ক্লাসে আমরা যাত্রা যে গল্পটি রয়েছে সেটা বিস্তারিত আলোচনা করেছিলাম সেই গল্পের বিষয়ে, এবং ছকের সমাধান ছিল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আঞ্চলিক শব্দ কি, প্রমিত শব্দ কি। ঠিক আছে, তোমাদের এই যাত্রা গল্পটা কিন্তু আঞ্চলিক ভাষায় কিছুটা লেখা, তাই পৃষ্ঠা নম্বর 33-এ দেখবে তোমাদের বইয়ে রয়েছে ভাষার প্রমিত ও অপ্রমিত রূপ। সেটা নিয়ে চলো আমাদের আলোচনা শুরু করা যায়। পৃষ্ঠা নম্বর 33 দেখো কি বলেছে। অঞ্চলভেদে ভাষার ভিন্ন ভিন্ন রূপ থাকে, ভাষার এই রূপ বৈচিত্র্যকে বলে আঞ্চলিক ভাষা। তাহলে প্রশ্ন যদি হয় আঞ্চলিক ভাষা কাকে বলে, আমরা তাহলে সেটার উত্তর খুব সহজেই লিখতে পারবো যে বিভিন্ন অঞ্চলের ভাষার রূপের ভিন্নতা রয়েছে, ভিন্ন ভিন্ন অঞ্চলের এই ভাষার ভিন্নতাকে বলা হয় আঞ্চলিক ভাষা। বাংলাদেশে বাংলা ভাষার অনেকগুলো আঞ্চলিক রূপ রয়েছে, যেমন খুলনার আঞ্চলিক ভাষা, নোয়াখালী, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ইত্যাদি। খুব স্বাভাবিক, দেখো বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু বিভিন্ন ভাষায় কথা বলে। চট্টগ্রামের মানুষ একরকম কথা, সিলেটের আরেক রকম, বরিশালের আরেক রকম, নোয়াখালীর আরেক রকম। তাদের কথার টোন, তাদের কথার যে ভঙ্গিমা, সবকিছুই কিন্তু ভিন্ন। তো এগুলোই হচ্ছে আঞ্চলিক ভাষা। তারপরে দেখো কি বলেছে, কোন শব্দ অঞ্চল ভেদে আলাদাভাবে উচ্চারিত হতে পারে কিংবা একই অর্থ আলাদা শব্দের প্রয়োগ হতে পারে। কোন কোন অঞ্চলে যেটা হয়, একটা শব্দের উচ্চারণটা ভিন্ন হতে পারে। যেমন ছেলে শব্দটাকে যদি দিয়ে বোঝায়, ছেলে শব্দ কোনো কোনো অঞ্চলে উচ্চারিত হয় চেলে, কোনো কোনো অঞ্চলে হয় শেলে। ঠিক আছে, আবার এই ছেলে ভিন্ন 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 শব্দও কিন্তু ব্যবহার করা হয়। সেটাই বলেছে যে অর্থে আলাদা শব্দের প্রয়োগ ঘটতে পারে। মানে এই ছেলে শব্দ কোনো কোনো অঞ্চলে বলছে পুত, কোনো কোনো অঞ্চলে বলছে বেটা, কেউ কেউ বলছে চাউল, কেউ কেউ বলছে কি পোলা। তো এই যে ছেলে শব্দ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম শব্দ ব্যবহার করছে অথবা শব্দের উচ্চারণের ভিন্নতা ঘটছে, এটাকেই বলা হচ্ছে আঞ্চলিক ভাষা। এইটাই এখানে বোঝানো হয়েছে। বাক্যের গঠনও অনেক সময় আলাদা হয়ে যায়, বাক্যের গঠন কিন্তু অনেক রকম আলাদা হয়। বিশেষ করে চিটাগাঙের ভাষাগুলো যদি তুমি খেয়াল করো, যদি কেউ তোমরা চিটাগাঙের থেকে থাকো, কেউ যদি আমার এই চিটাগাঙের কেউ ভিডিও দেখো, তখন কিন্তু তোমরা জানো যে আমরা প্রমিত ভাষায় কথা বলে বাক্যের শেষে না শব্দটা ব্যবহার করি, আমি খাবো না। কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি, চট্টগ্রামের ভাষায় মানুষ না বা ন এইটা শব্দের শেষে ব্যবহার করে না, সে শব্দের আগে ব্যবহার করে। তো এরকম কিন্তু বাক্যের গঠনেরও ভিন্নতা রয়েছে বিভিন্ন অঞ্চল ভেদে। আচ্ছা, সাধারণত মানুষের প্রথম ভাষা এই আঞ্চলিক ভাষা। এই ভাষাতে মানুষ কথা বলা শুরু করে এবং ক্রমে সেই প্রমিত ভাষায় কথা বলতে অভ্যস্ত হয়। গল্প, উপন্যাস, নাটকে বিভিন্ন চরিত্রের মুখে আঞ্চলিক ভাষা প্রয়োগ দেখা যায়, তাতে ওইসব চরিত্র অধিক বিশ্বস্ত ও বাস্তব হয়ে ওঠে। আচ্ছা, আমাদের আসলে জন্মের পর প্রথম আমরা আসলে আঞ্চলিক ভাষাতেই কথা বলে, আমাদের মায়ের ভাষা যেটা থাকে, যেই মা মানে যেই আসলে যে অঞ্চলে জন্ম নেয়, যে অঞ্চলে বড় হয়, সেই অঞ্চলেই কিন্তু কথা বলা শুরু করে। পরবর্তীতে প্রমিত ভাষাটা কি আমরা ব্যবহার করা শুরু করে, আয়ত্ত করা শুরু করি। এছাড়া এই আঞ্চলিক ভাষা বিভিন্ন নাটক, গল্প, উপন্যাসেও কিন্তু দেখা যায়। আচ্ছা, ভাষার এই আঞ্চলিক রূপ বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগে কিছু সমস্যা তৈরি করে। সেই সমস্যা দূর করার জন্য ভাষার একটি রূপকে প্রমিত হিসেবে গ্রহণ করা হয়, যাতে সব অঞ্চলের মানুষ তা সহজে বুঝতে পারে। আচ্ছা, এটা কিন্তু ঠিক। দেখো, এক অঞ্চলের মানুষের ভাষা কিন্তু আরেক অঞ্চল বুঝতে পারছে না। চিটাগাঙের ভাষা কিন্তু রাজশাহী বুঝে না, রাজশাহীটা নোয়াখালী বুঝতে পারছে না, নোয়াখালীর ভাষা বরিশাল বুঝে না, বরিশালের ভাষা বা সিলেট বুঝে না। এটা কিন্তু একটা সমস্যা। এক এক অঞ্চলের মানুষ যেহেতু এক এক ভাষায় কথা বলছে, তাহলে তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপন হচ্ছে না। ব্যবসায়িক ক্ষেত্রে, নানান ধরনের ক্ষেত্রে কিন্তু যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। এই যে ভাষার এই ভিন্নতার কারণে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তার জন্য ভাষার একটা নির্দিষ্ট রূপ নির্ধারণ করা হয়েছে, সেটাই হচ্ছে প্রমিত ভাষা বা প্রমিত রূপকে নির্ধারিত করা হয়েছে, যেটা কোথায় কোথায় ব্যবহৃত হয়। দেশের যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগে, শিক্ষা কার্যক্রম, দাপ্তরিক কাজ, গণমাধ্যম, সাহিত্যকর্মে ভাষার প্রমিত রূপ ব্যবহার হয়ে থাকে। ভাষার এই সর্বজন গ্রাহ্য রূপের নাম হচ্ছে প্রমিত ভাষা। ঠিক আছে, তাহলে আমরা প্রমিত ভাষা কাকে বলে সেটা বুঝতে পারলাম, প্রমিত ভাষা কি এবং প্রমিত ভাষা কিভাবে কোথায় কোথায় ব্যবহার সেটা তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো, প্রমিত ভাষাকে আবার দুই ভাগে ভাগ করেছে, দুটি রূপ রয়েছে প্রমিত ভাষার, দুটি রূপ, একটা হচ্ছে কথ্য প্রমিত আর একটা লেখ্য প্রমিত। কথ্য প্রমিত ব্যবহৃত হয় আনুষ্ঠানিকভাবে কথা বলার সময়, অন্যদিকে লেখ্য প্রমিত ব্যবহৃত হয় লিখিত যোগাযোগের ক্ষেত্রে।
তাহলে কোথায় কোথায় কথ্য প্রমিত ও লিখ্য প্রমিত ব্যবহার করা হয় এটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে মূল্যায়নের ক্ষেত্রে। এবং সর্বশেষ দেখো তোমাদের পৃষ্ঠা নম্বর রেলের পথ এই গল্পের পরে পৃষ্ঠা নম্বর 39-এ দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা এই বিষয়টি পাবেন। এখানে আসলে মূলত হচ্ছে আমরা কোথায় কোথায় প্রমিত ভাষা ব্যবহার করে থাকি, প্রমিত ভাষার ব্যবহারটা জানতে পারবো। দেখো এখানে পয়েন্ট আকারে অনেকগুলো দেওয়া রয়েছে, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনার ক্ষেত্রে প্রমিত ভাষা ব্যবহার করা হয়। এছাড়া স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে, টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে, যেহেতু সংবাদটা কি সমস্ত বাংলাদেশের মানুষ দেখছে, রাজশাহী, সিলেট, যশোর সবাই দেখছে, তাই এখানে কিন্তু প্রমিত ভাষা ব্যবহার করার প্রয়োজন। নিজের কোনো অভিজ্ঞতা বিবরণের ক্ষেত্রে তুমি যখন কোনো অভিজ্ঞতা বিবরণ দিচ্ছ, সেটা কিন্তু সমস্ত বাংলাদেশের মানুষ যদি দেখে থাকে, তাহলে কিন্তু প্রমিত ভাষায় যদি না বলে আঞ্চলিক ভাষায় বলো, তখন কিন্তু বুঝতে অসুবিধা হবে। এছাড়া লাইব্রেরিয়ান, ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ করার ক্ষেত্রে আমরা প্রমিত ভাষা ব্যবহার করে থাকি, কারণ অপরিচিত লোকটি কোন এলাকার সেটা তো আমরা জানি না। তাই অপরিচিত কার সাথে যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু প্রমিত ভাষাই একমাত্র উত্তম পন্থা। তাহলে আঞ্চলিক ভাষা কি, প্রমিত ভাষা কি, প্রমিত ভাষার রূপ কি কি, প্রমিত ভাষার ব্যবহার কোথায় কোথায় হয়ে থাকে, এ সমস্তটাই আমরা জানতে পারলাম। আশা করি তোমরা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পেরেছো, এবং মূল্যায়নে যদি এ ধরনের প্রশ্ন এসে থাকে তোমরা তাহলে খুব সহজেই তার উত্তর করতে পারবে। আজকের ক্লাসটা এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন তোমাদের মনে তারপরে উদিত হয় বা কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে, তোমরা কমেন্ট বক্সে সে প্রশ্ন করতে পারো, নয়তো বা আমাদের ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজ অথবা গ্রুপে তোমরা সেই প্রশ্ন জানাতে পারো। আমরা সেই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের জন্য নতুন কোনো ক্লাসে হাজির হয়ে যাব। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।